আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এইরকম আমাদের সূর্যের যে রশ্মিগুলো আছে সেভাবে কিভাবে ক্রিয়েট করে সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এরকম এরকম একটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে আমাদের এটা যেটা আছে আমাদের সম্পূর্ণভাবে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা নতুন করে নিয়ে আসতেছি। তো আমরা এগুলো সবগুলোই আমরা নান করে দিচ্ছি। এখান থেকে যা আছে সবগুলোই আমরা এখান থেকে নান করে দিলাম। তো নান করে দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে যেটা করব, আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিব। এখান থেকে আমাদের যে লাইন সেগমেন্ট টুল আছে এখান থেকে আমরা স্টক কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিব। এখান থেকে আমাদের মাঝখানে নেই, এখান থেকে আমরা এতটুকুই একটা লাইন সেগমেন্ট টুল নিব। নেওয়ার পরে আমরা এই যে আমাদের যে লাইন সেগমেন্ট টুলটা নিছি এইটা আমরা পুরোটাই এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে আমাদের যে ইফেক্ট আছে ইফেক্ট থেকে আমরা যদি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম যে আমাদের জিগজ্যাগ যেটা আছে এই জিগজ্যাগ দিয়ে আমরা কিন্তু এটা করে নিতে পারবো। তো এখান থেকে আমরা এটা আমরা 2 করে দিচ্ছি। 2 করে দিচ্ছি, তাহলে দুইটা কানে হলো। তাহলে আমাদের এখানে স্মুথ করে দেবো যাতে আমাদের এটা মাঝামাঝি ভাবে একটু বাঁকা হয়ে শেপ অনুসারে চলে আসে, রাউন্ড হয়ে হয়ে এই জন্য আমরা এখান থেকে স্মুথ যেটা আছে সেটা করে দিব। আর এখান থেকে আমাদের যেটা কত পিক্সেল নিব আমরা সেটা আমাদের ব্যক্তিগত। এখান থেকে আমরা আমি যেমন 8 নিলাম, আপনার 7 6 যেটাই নিন কোনো সমস্যা নেই, একটা নিলেই হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা ওকে করে দিচ্ছি। আর এইখানে যে আমাদের এই যে একটা আসছে এখানে, এই যে এটা, তো এইটা মূলত আমাদের যে নতুন ভার্সন আছে সেই নতুন ভার্সনগুলোতে মূলত এরকম একটা এসে আমাদের দেখিয়ে দিবে যে কিভাবে এটা জেনারেট করতে হবে, কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। সো এখান থেকে আমরা যে শেপটা নিয়েছি সেটা আমরা পুরোটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের যে ইউনিক আছে সেই ইউনিক থেকে আমরা এটা এই যে আমাদের যে ওয়েট প্রোফাইল 1 যেটা আছে এই 1 এর এটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই দুই মাথাটা যদি আমরা এখন স্টকটা একটু বাড়িয়ে দিই, আমরা যদি স্টকটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পারতেছি এই যে এখান থেকে এই মাথা এবং এই মাথা দুটা শুরু হয়েছে এবং এইখান থেকে একটু মোটা হয়ে গেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে এইটা আমরা কি করব, আমাদের স্টক কালার যেটা আছে এটা আমরা টপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো আমরা এখান থেকে আগে গ্রেডিয়েন্ট করে রাখছি। সো এরকম না থাকলে আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে আমাদের এইখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি এখানে ক্লিক করা থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করে নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এখানে যে কোনো কালার নিতে পারবো, আবার এখান থেকে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখান থেকে যেহেতু অ্যাপ্লাই করে রাখছি তা আমি এখান থেকে করতেছি না। এটা করলাম, করার পরে আমরা এই যে আছে যে শেপটা আমরা এখান থেকে নিছি, যে লাইন সেগমেন্টটা নিছি সেটা কিন্তু আমাদের জিগজ্যাগ দিয়ে আমরা বাঁকা করে নিলাম। নেওয়ার পরে আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাবো আমাদের অবজেক্টে। অবজেক্ট থেকে আমাদের রিপিট যে অপশনটা আছে, রিপিট থেকে আমাদের রেডিয়াল যেটা আছে এই রেডিয়ালটা আমরা এখান থেকে করে নিব, কিংবা অপশনে গেলেও আমরা এটা কিন্তু করতে পারবো। তো আমরা রেডিয়ালটা নিয়েছি এই কারণে যে আমাদের রেডিয়ালটা যাতে গোল হয়, সেজন্য আমরা যখন অপশনে যাই তাহলে অপশন থেকে আমাদের কয়টা করতে চাচ্ছি সেটা দিয়ে আমরা ওকে করে দিলে সেটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু আমাদের রেডিয়াল চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে অবজেক্ট থেকে যদি আমরা ডাইরেক্ট রেডিয়ালে যাই তাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এখান থেকে আমরা রিপিটে যাব, রিপিট থেকে আমাদের যে রিয়েলটা আছে এটা করে দেবো। করে দেওয়ার পর আমাদের ওখানে দেওয়া ছিল 8টা, এই জন্য আমাদের এখানে 8টা আমাদের কপি হয়ে গেছে। তো এখান থেকে এইটা আমাদের ধরবো না, কারণ এইটা ধরলে অনেক সময় দেখা যাবে যে আমাদের সাজানো গোছানো একটু মিস্টেক হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি বাড়াতে চাই তাহলে এই যে এখানে যে আমাদের মাউস পয়েন্টার আছে এখান থেকে যদি উপর দিকে ধরি তাহলে আমাদের এটা বাড়বে, আর যদি এটা নিচের দিকে ধরি তাহলে কমবে। যেমন আমরা এখান থেকে যদি আমরা লেফট ক্লিক করে এরকম করে চাপ দিয়ে ধরি, এই যে আমাদের এটা কিন্তু বাড়তেছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু বাড়তেছে। আমি আরো বাড়াতে চাইলে আরো বাড়াতে পারবো, এরকম ভাবে আমার যত ইচ্ছা আমি তত বাড়াতে পারবো। আবার যদি মনে করি যে না আমার একটু বেশি হয়ে গেছে আমরা কমাবো, তাহলে এখান থেকে এরকম ধরলে আমাদের এটা কমে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে এতটুকু নিলাম, আমরা একটু বেড়ে গেছে তো আমরা এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে আমরা একটু কমিয়ে নিলাম। এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে যদি আমাদের ইলিপস নেই, একটা ইলিপস নিয়ে আমরা এই মাঝখান থেকে একটা শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ড্রাগ করে নিব। ড্রাগ করে আমরা দেখি কতটুকু, আমরা এতটুকু নিলাম। নেওয়ার পর আমাদের যে ফিল কালার যেটা আছে এটা আমরা ইয়েলো করে দিব। আমরা এখানে করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে অপাসিটি আছে, এইটার যে অপাসিটি আছে সেই অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো। আমরা এখানে সিলেকশনে যাবো, যাওয়ার পরে এটা যদি আমরা সিলেক্ট করি, করার পরে আমাদের যে অপাসিটি আছে এখানে অপাসিটিটা আমরা এখান থেকে
কমিয়ে দেবে। এই যেটা আমাদের মাঝখানে যেটা আছে এইটার অপাসিটি কিন্তু আমার কমাতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে যাবো আমাদের ইয়াতে, যাওয়ার পরে এই যে অপাসিটি যে অপশনটা আছে, এই অপাসিটি থেকে আমাদের এখানে নর্মাল দেওয়া আছে, এখান থেকে আমরা যে কোনো ভাবে করে দিতে পারবো। এখান থেকে আমরা অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিব। এই যে আমাদের হালকা একটু কমিয়ে দিলেই কিন্তু আমাদের অপাসিটিটা কমিয়ে দিলেই আমাদের সুন্দরভাবে একটা সূর্যের মতো হয়ে গেছে এবং চারপাশে আমাদের রশ্মিগুলো চলে আসছে। সো মূলত আমাদের যে ইয়াগুলো আছে আমরা মূলত এরকম ভাবেই আমাদের এই ডিজাইনটা করছি। তো আমরা একটু বড় করে নিলাম। এই যে এখন আমাদের কিন্তু দেখা যাচ্ছে এটা হলো সূর্য, তার পাশে হচ্ছে রশ্মিগুলো চলে যায় চারপাশে ছড়ে গেছে। সো মূলত এরকম ভাবে ক্রিয়েট করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে নতুনটাও শিখতে পারে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।